নমস্কার, মাটিবাণী থেকে আমি সুস্মিতা। আজকে যেটার টিউটোরিয়াল নিয়ে এসেছি সেটা হচ্ছে যে মাছের টিউটোরিয়াল। এটার টিউটোরিয়াল অনেকদিন ধরেই বলেছিলে যে আমি যখন মাছের ভিডিওটা আপলোড করেছিলাম তখনই বলেছিলে যে মাছের টিউটোরিয়ালটা দিতে। তো তোমাদের জন্যই মাছের টিউটোরিয়ালটা নিয়ে এলাম। তবে এই মাছটা একটা আলাদা মাছ, ওটা ছিল গোল্ড ফিশ আর এটা হচ্ছে যে ফাইটার ফিশ। আর এই ফাইটার ফিশটা করার একটা কারণ হচ্ছে যে এই যে কৌটোটা দেখছো, এই কৌটোটার মধ্যে একটা ফাইটার ফিশ ছিল। মোটামুটি 6 মাসের মতন মাছটা বেঁচে ছিল, তারপরে মাছটা মারা গেছিলো। তারপরে এই কৌটোটা এরকম ফাঁকাই ছিল। আমি আর ফাইটার ফিশ কিনিনি, ভেবেছিলাম পরবর্তীকালে কিনে আবার এটার মধ্যে রাখবো। তো আমি আর কিনিনি। তারপরে ভাবলাম যে আর কিনবো না, খালি মাছ মরে গেলে কিরকম একটা কষ্ট লাগে। তো আমার এমনি বড় অ্যাকোয়ারিয়াম আছে, সেটার মধ্যে অনেক মাছ আছে, কিন্তু এইটার মধ্যে তো ফাইটার ফিশটাই রেখেছিলাম। যেহেতু অক্সিজেন ছাড়া ফাইটার ফিশ বেঁচে থাকে, সেই জন্য এই কৌটোটার মধ্যে রাখা। তাই আমি ভেবেছি যে এই কৌটোটার মধ্যে ওই সেম কালার সেম ফিশ এরকম একটা ডিজাইন করে, আর কৌটোটার মধ্যেতে যেরকমভাবে অ্যাকোয়ারিয়ামে থাকে সেরকমভাবে আমি রেখে দেবো। সেই জন্য আমি মাছটা বানালাম আর তোমাদের সাথে শেয়ারও করলাম। আর এটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে মাছ তো সে তুমি জুয়েলারি বানাও আর এমনি কৌটোর ওপর বানাও, সেম প্রসেসিংই হয়। তো সেই জন্য তোমাদের কাছে টিউটোরিয়ালটা তুলে ধরলাম। রং করার ভিডিওটা তোমাদের জন্য দিলাম। আর রং করতে কিন্তু মানে অনেকক্ষণ টাইম লাগে, বিশেষ করে যখনই মিক্স ম্যাচভাবে যখনই কালারগুলো হয় না, তখন প্রচুর টাইম লাগে। কিন্তু এখানে মনে হচ্ছে যে রংটাই তো 2 মিনিটে হয়ে গেছে, কিন্তু কখনই নয়। একটা রং করতে মিনিমাম ঘন্টার পর ঘন্টা লেগে যায়, ধৈর্য ধরে রং করতে হয়। তো এখানে রংটা আমি যতটা পেরেছি দেখাবার চেষ্টা করেছি। আর সব থেকে বড় ব্যাপার কি জানো তো, যখন আমি রংটা করছিলাম, মানে যে মাছটা আমার অ্যাকোয়ারিয়ামেতে ছিল সেই মাছটা সেম মাছ, সেম কালারের মাছই ছিল। তো আমার মনে হলো যে আমি আমার ওই আগের মাছটাকে আবার ফিরে পেয়েছি, এরকম মনে হচ্ছিলো। আর এই ফাইটার ফিশগুলোর এত সুন্দর সুন্দর কালার, মানে মনে হয় যেন কোনটা ছেড়ে কোনটা আর কি রং করা যায় আর কি। কিন্তু আমার এই মাছটা ছিল বলেই আর এই কালারটা ছিল বলে এই কালারটাই করেছি। এর পরবর্তীকালে যদি মনে হয় যে অন্য কালার করা যাবে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরাও যদি মনে করো যে অন্য কালারের মাছ তোমরা দেখতে চাও ফাইটার ফিশের, তো আমাকে অবশ্যই জানাতে পারো কমেন্ট করে। দেখো আমার রংটা কমপ্লিট হয়ে গেছে, মাছটাও পুরোপুরি কমপ্লিট। এরপরে যেটা করবো সেটা হচ্ছে কি যে অ্যাকোয়ারিয়ামের যে পাথরগুলো হয় সেই পাথরগুলো দিয়ে দিলাম, জল দিলাম আর একটা পাতা দিয়ে এরকমভাবে আমি সাজিয়ে রেখে দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আবারও দেখাবে নতুন একটি কাজ নিয়ে। আজকের মতন টাটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু।